SAF, এটা অর্থ হচ্ছে as soon as possible। আপনাকে বলছে as soon as possible দেওয়ার জন্য। চ্যানেল লিস্ট আপনাকে আচ্ছা আসুক, সমস্যা নেই, আসুক, তারপর রিজাল্ট করলে হবে। কত করে আসলো এখানে? 20,290। সমস্যা সমস্যা নেই। দেখেন, আজকে আমরা শিখবো লিঙ্কড মার্কেটিং। ঠিক আছে, আজকে আমরা দেখবো লিঙ্কড গ্রুপ করতে হয় কিভাবে, পেজ করতে হয় কিভাবে, তারপর মার্কেটিং এ হাত দেবো। হ্যাঁ, দেখতে পাচ্ছি। হাউ মেনি ফাইল সিম্পল, আপনি উত্তর দেন। প্রশ্ন বোঝানো হলে হবে নাকি? বলছে হাউ মেনি লিডস ক্যান ইউ গিভ অ্যাজ সিম্পল, সিম্পল হিসেবে কতগুলো আপনাকে লিড দিবেন। বলতে পারতাম আমি 10টা 20টা বা 100টা দিব। লিখছেন কি, ইয়েস আই ক্যান গিভ ইউ ওয়ান ফাইল। ওয়ান ফাইল মানে কত? ওয়ান ফাইলে তো আপনার এক কিলো থাকে, তাই না? আলাদা করে তো হবে না দাদা। একটা ক্লায়েন্টকে আপনি কি যত নিরিবিলি ভাবে, যত সুন্দর ভাবে কনফারেন্স করতে পারবেন, তত কি আপনার কাজ পাওয়ার সুযোগ বেশি। তা আপনি এটাকে এইভাবে কি করেন, মানে তাড়াহুড়া করেন, মিস্টেক করেন বা মিস্টেক করে ভুল করেন, তা তো আসলে কাজ পাওয়াটা কি আপনার জন্য সো টাফ হয়ে যাবে, তাই না? বলছি না সবসময় যে আপনারা কি ক্লায়েন্ট আপনাকে নক করবে, আপনি কি অপেক্ষা করেন? আপনার কি এত দ্রুত দরকার না, যেহেতু মেসেজ করতে সে আপনাকে, অবশ্যই সে আপনার কাছে কিছু না কিছু পাইছে যার কারণে মেসেজ করছে। কারণ প্রত্যেক বাইরের কাছ থেকে কিন্তু কি মেসেজ সবাই পায় না। আপনি কেন পাইছেন, অবশ্যই আপনার মধ্যে কি আছে, কিছু ডিফারেন্স সে দেখতে পারছে, তাই না? আপনার কাজকে রেফারেন্সটাকে কাজে লাগাইয়া সুযোগ নিয়ে আপনি কি তার সুন্দরভাবে আস্তে ধীরে বুঝে শুনে তার কথা রেসপন্স দেওয়া। তাহলে কি হবে, যখন আপনি 100% বুঝে শুনে রেসপন্স করবেন, আপনার কোনো ভুল হবে না। আর আপনার যদি কোনো সময় ভুল না পায়, তো আপনাকে অবশ্যই কাজ দেবে। বাট যদি আপনি তাকে ভুল করেন বা আপনাকে ভুল হওয়ার সুযোগ দেন, তাহলে অবশ্যই কি আপনার জন্য সমস্যা আছে। হ্যাঁ, এরপর কি তাড়াহুড়া করবেন না। দরকার হলে কি সুন্দরভাবে গুগল ট্রান্সলেট দিয়ে বাংলা করে দেবেন, ইংলিশ না বুঝলে। তাও সমস্যা হয়, তাহলে কি টিমমেটের সাথে আলোচনা করবেন। এই স্ক্রিনশটটা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করে দেন, তাহলে কিন্তু অনেক অনেকেই আছে। আমি না থাকলেও কি 10 জনের আছে। আমি তো অবশ্যই উত্তর দিই। হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই স্ক্রিনশট দিয়ে লিখবেন যেটা বুঝতে পারছেন না, কেউ হেল্প করেন, দেখবেন কি তো 30 জন মানে সে গ্রুপে আছে। কেউ না কেউ অবশ্যই তো অনলাইনে থাকবে, যেই হোক, কারণ আমরা তো ফ্রিল্যান্সার বেশিরভাগ। তিনটা তো, গতকালকে আমি 3টা করে পাইছি। হুম, এই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে নক রাখলে কি হবে, যে গুড মর্নিং, ভালো আছে। যেরকম হইলে ভালো।
হ্যাঁ, এগুলো ঠিক আছে। এসবগুলো কি আপনার ইটালির? ইতালি, ইতালি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ আমি স্যাম্পল সাবমিট করছি অনলাইনে আসলে, অনলাইনে আসার পরে কথা বলবো। জি, বলেন। আমেরিকান নামে জিমেল করেন আপনারা, যেমন ইউটিউব ভিডিও সাবস্ক্রাইবার লাগে তাই না, লাইক কমেন্টার লাগে। যারা হচ্ছেন আপনার আমেরিকান, কি বলে, যে আমেরিকান ইমেল ইউজ করবে, তারা হচ্ছে এটার কি কি ভ্যালু, অর্থাৎ সিপিসি ভ্যালু পায় বেশি। সিপিসি মানে কি, কস্ট পার সার্চ ভ্যালু। যেমন আমি হচ্ছে বাংলাদেশ তাই না, আপনি কি বাংলাদেশি, আমি আপনি যখন জিমেল ইউজ করি বাংলাদেশের ঠিকানা ইউজ করি। যদি আমরা একটা বাংলাদেশের ঠিকানা ইউজ না করে, যেমন ইউজ করতাম হচ্ছে আমেরিকা থেকে, তাহলে আমেরিকা থেকে সাপোজ মাসুদের একটা ওয়েবসাইটে ক্লিক করলো একজন, তাহলে তার জন্য ইনকাম রেট একটা, আর যখন আমি ক্লিক করবো তার ওয়েবসাইটে, তার জন্য ইনকাম রেট একটা। এই যে একটা ইনকাম রেট চেঞ্জ হচ্ছে, এটা বলা হয় সিপিসি। তার মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন। অর্থাৎ প্রত্যেকটা দেশের আঞ্চলিক ভেদে এটা কি হয়, কস্ট পার অ্যাকশনটা ভিন্ন ভিন্ন হয়। তো সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এটা কি ততটা বেশি না। বাট আমেরিকান বা ইউএস এর মধ্যে যেগুলো ভালো ভালো দেশ বা কান্ট্রি বা কি বলে জেলাগুলো আছে, সেগুলোর কি আপনার রেটিং ভালো, এবং গুগল অ্যাড লিঙ্কে অথবা ইউটিউবে যে মনিটাইজেশন হয় সেখানে কি হয়, এটার ভ্যালু থাকে বেশি। আবার কিছু কিছু ইউটিউব চ্যানেলে নির্দিষ্ট টার্গেট থাকে হচ্ছে আপনার আমেরিকান বেস করে কাজ করা। তো সেক্ষেত্রে যদি আপনি আমেরিকান করেন, তাহলে কি হবে, আপনার কাজের চাহিদা বেশি আসবে। এই কারণে এটা করে রাখা, যখন আপনার আমেরিকান ঠিকানা সবসময় করতে পারবেন না, কিছু সময় পারবেন, কিছু সময় পারবেন না, এই সব মিলে কিন্তু এটা একটা কি সমস্যার সৃষ্টি করতে পারে। এই কারণে হচ্ছে মূলত আমাদের আগে থেকে করে রাখা। এই মুহূর্তে অনেকেই করছে, কিন্তু আমরা কি অনেকের মধ্যে থাকবো না, আমরা থাকবো হচ্ছে কি সবার আগে। এই কারণে বলে দিলাম, এটা এখন পাবলিক করা হয় নাই। তো অনেকে দেখবেন অন্যান্য গ্রুপে 10 মানে আমেরিকান ঠিকানায় 10টা, 20টা, 15টা, 5টা এইভাবে করে কি আছে বা জিমেল করে রেখেছেন আমার স্টুডেন্টরাই, এই পুরাতন ব্যাচ। কারণ এটা কি এক সময় লাগবে। হ্যাঁ, সে একটা 20টা করা আছে, 20টা জিমেল সাইন আপ করে জাস্ট কি করবে, লগ ইন করবে, কি বলে, লগ ইন করবে আর সাবস্ক্রাইব লাইক অন করবে। 20টা মানে কি, তার 20টা আমেরিকান জিমেল বা আমেরিকান ইউটিউব। আবার জিমেল করলে হবে না, জিমেল করা হয়ে গেলে তার উপর যদি আপনার
এটা ইউটিউব চ্যানেল করে রাখবেন, তাহলে কি এটা আর নষ্ট হবে না। আর যদি না করলেন তাহলে আপনার কি ভেরিফিকেশনের জন্য আবার কি লক করতে পারে, সেক্ষেত্রে কেউ সমস্যা। আচ্ছা, হ্যাঁ এটা ক্লাস পয়েন্ট। আমি এটা খুলছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে, অত পছন্দ খুলছিলাম রাত্রে বেশ দেখানো যায় যে থমাস জি ক্রেজ নামে, Thomas3120@gmail.com। এটা আমি খুলছিলাম হচ্ছে কিভাবে, বলছিলাম ফেক নিউজ জেনারেটর, ওইখান থেকে আমি কি নাম নিয়েছি থমাস। হ্যাঁ, দেন কি ওইটা দেখাই দিলাম ওই বিকালে যারা শিক্ষার্থী তাদেরকে, সেম সিস্টেম দেখাচ্ছিল, এটা দেখানো হয়েছিল ফেক নিউজ জেনারেটর থেকে নাম সংগ্রহ করার পদ্ধতি। এখানে কি করবেন, নাম নেবেন, এখান থেকে নাম নিয়ে সহজ সিস্টেম, এখানে নাম নেওয়ার পরে কি জিমেলে যাবেন, জিমেলে আমরা কি করি নতুন একটা অ্যাকাউন্ট করবো, তো এখানে এখান থেকে যে অ্যাড নিউ অ্যাকাউন্ট, এই যে অ্যাড আদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে কি হবে, ফর্ম পাবেন। তো 10 দিন পরে করেন সমস্যা নেই, 15 দিন পরে করলে নাম্বার ফ্রি হয়ে যাবে আবার। এখানে এসে ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই সেলফ, মাই সেলফ দিয়ে এরপরে কি ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে, এখান থেকে নাম নেবেন। এই যেমন এটা কি, ইনি হচ্ছেন আমেরিকান ইউনাইটেড স্টেটের মেল, এটা কি আমেরিকার কিন্তু, তাই না? আমরা কি এই নামটুকু জাস্ট ইউজ করবো, জেমস পি বলম। এটা নিয়ে আপনি কি ফার্স্ট নেমের নেম, ফার্স্ট নেমের জায়গায় লাস্ট নেম দিয়ে দেন, যেমন এটা কাট করে এতটুকু এখানে আসলাম। ইউজার নেম কি দিবেন, সাপোজ আমি দিচ্ছি হচ্ছে কি জেমস, কপি করলাম এখানে জেমস হবে, আর ইউজার নেমটা রাখবো এইভাবে, সাপোজ তারিখ কত আজকে 2 তারিখ, আমি এখানে কি করতে পারি যে 20 সাল 2 মাস, না সরি 9 মাস, তো 20 সাল 9 মাস 2 তারিখ @gmail.com। আচ্ছা, এটা অলরেডি নেওয়া হয়ে গেছে, এটা ফাঁকা নাই, তাহলে এক কাজ করতে পারি, শুধু বিরকম দিই তো 20/9/02, এটাও নেওয়া হয়ে গেছে, শূন্য বাদ করি 20/92, তাও নাই, তাহলে আমরা এভাবে না উল্টো ভাবে আসি, অর্থাৎ 2 তারিখ 9 মাস 20 সাল, এখন থেকে তো এখন আসছে, হ্যাঁ জেমস হলো 2 তারিখ 9 মাস 20 তারিখ gmail.com। পাসওয়ার্ড এখান দিয়ে দেন, পাসওয়ার্ড কি দেবেন, সাপোজ পাসওয়ার্ড দিচ্ছি আমি এখানে, যাদের সমস্যা হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশনটা কি করবে, তারা একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে কি ফোন নাম্বার ভেরিফাই করে দিবেন একটু পরে, যেমন 10 দিন ওয়েট করেন আপনি, তাহলে পাই যাচ্ছেন। নেক্সট ক্লিক করলেন, এরপরে ফোন নাম্বার, তাই না? তো ফোন নাম্বার দিতে হবে, আমি আপনাদের দিয়ে দেখি আমারটা নাই কিনা, আমারটা নেওয়ার কথা না যদিও, লেট মি ট্রাই। না, থেকে অলরেডি ইউজ হয়ে গেছে অনেক টাইম, যদি আরেকটা নেই, হওয়ার কথা না, অনেকগুলো নাম্বার ইউজ করছি আমি অলরেডি। এটা হয়ে গেছে, তার মানে আরেকটা কোড আমি পাচ্ছি এখন, এই নাম্বারে কিন্তু আমার অলরেডি 10টা প্লাস অ্যাকাউন্ট করা আছে, মানে এই নাম্বারটা আগের নাম্বারটা, তারপরে নিচ্ছে আবার, তার মানে কি আপনি 10 থেকে 15 দিন পর এটাকে সুযোগ পাবেন নতুন একটা নেওয়ার জন্য আবার। 10/90/24, 10/90/24 ভেরিফাই হয়ে গেলে এরপর কিন্তু কিছু করতে হবে না, ফোন নাম্বারটা আস্তে অ্যাপ্লাই দেবেন, আর এখানে একটা আপনার যে প্রথম আপনার যে মেইল মেলিং অ্যাড্রেস ওইটা এখানে দিয়ে দিবেন, সাপোজ এটা হচ্ছে আমার মেইন জিমেল অ্যাড্রেস, তো আমি এটা এখানে অ্যাড করে দিলাম, যদি সমস্যা হয় আমি এটার মাধ্যমে এটা চেঞ্জ করতে পারবো। দেন মাস জানুয়ারি, বছর দিলাম 2, দিন দিলাম সাপোজ 1980, জেন্ডার মেল, নেক্সট। এরপরে কি এখানে আমার এগ্রি করতে হবে, এগ্রি করলাম, এখন দেখবেন এটা কি তথ্যগুলো আমার কি জিমেল অ্যাকাউন্ট হয়ে গেল, এই যে অ্যাকাউন্ট হয়ে গেল জিমেলের। এখন কাজ কি, জেমস রোম দিয়ে আমার একটা কি করতে হবে, ইউটিউব চ্যানেল করতে হবে, তো আমি যাচ্ছি youtube.com-এ, তো সেখানে নামটা নিচ্ছে, তাই না? কিন্তু তার কাছে লাগতো আপনার নিতে পারতেন, ফোন বার্থডে এখানে ছিল 1934, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, এরপরে ইউটিউবে যাওয়ার পরে কি সুইচ করতে হবে, সুইচ করে আমি যাবো কোনটা, যাবো হচ্ছে নতুন জিমেলটা, নতুন জিমেলটা কোথায় আছে, এখানে নতুন জিমেলটা অ্যাড হয় নাই, অ্যাড করতে কি করতে হবে, এখানে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে ছিল নাম যেন কি ছিল,
জেমস 2-9-20@gmail.com। নেক্সট পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডে যেটা ছিল। নেক্সট, তাহলে ইউটিউবে সাইন আপ হয়ে গেল। এখন কাজ কি, এটার নামে একটা ইউটিউব চ্যানেল করে ফেললাম। যেটা ছিল ওটা রাখা যাবে না, অন্য একটা করতে হবে। সেভ করে রাখলাম। এখান থেকে ক্রিয়েট এ চ্যানেল, ক্রিয়েট এ চ্যানেল, গেট স্টার্টেড, পার্সোনাল নামে করবো, কাস্টম নামে করবো, এটা আপনার ইচ্ছা, জাস্ট ইউজ করলে হচ্ছে। আমি এখানে রাখলাম হচ্ছে সাপোজ ডিজিটাল মার্কেটিং ফর আমেরিকা, ক্রিয়েট। প্রোফাইল পিকচার লাগবে একটা, আপাতত এটা দিয়ে দিই স্যাম্পল দেখে। এটা জাস্ট মানে করাটা কি, অ্যাকাউন্ট যাতে সিকিউর থাকে সেজন্য, এটা কোনো নির্দিষ্ট কারণ নাই। দিয়ে রাখলাম, দিয়ে এটা দিয়ে রাখি এখানে। ওকে, হয়ে গেল। সেভ এন্ড কন্টিনিউ। জাস্ট ফর কি, আমাদের অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য, কিছুই করে না। তো হয়ে গেল এই যেটা। আর কাস্টমাইজ করলে যদি কাজান আর কাস্টমাইজ করবেন, কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজে ক্লিক করে এই কভার পিকচার বা চ্যানেল দিতে পারেন, সেটা আপনার দিবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী, ঠিক আছে। সিলেক্ট ফটো ফ্রম কম্পিউটারে ক্লিক করে আপনি আপনার ছবিটাকে এখানে ম্যানেজ করতে পারেন। আমি এটা দিলাম, দিয়ে এখানে সিলেক্টে ক্লিক করলাম। নেব না, এটা বড় বেশি, আচ্ছা থাক, বড় তাহলে নেব না আমরা, সব প্যাক নেওয়ার চেষ্টা করি। এটা দিয়ে দিই, নেবে এটা? হ্যাঁ নিচ্ছে তো, না তাও নাই, বলতে ছবি ছোট, অনেক ছোট ছবি হলে বড় ছবি কই। এটা কি নেবে? না, ফাইলের সাইজ এই যে লম্বা, এই যে 1152 পিক্সেল লাগবে লম্বা, লম্বা হচ্ছে না, ওইটা হচ্ছে লম্বা নিচ্ছে না ওটা। আচ্ছা, আর কোন দিতে পারি, এটা নিয়ে দেখি তো। আপলোডিং হচ্ছে বাট লম্বা মিলতেছে না, এই যে এটা লম্বা মিলতেছে না, এটা দেখি। এখন ঠিক আছে, এটা উইনার অ্যাওয়ার্ড, ক্যানভা পুরস্কার ছিল না ওইটা, এটা তারপর সিলেক্ট দিচ্ছি, দেখেন হয়ে গেল এটা সেভিং। ওকে, তো দিস ইজ মাই চ্যানেলস। এখন এটার মধ্যে আপনি ভিডিওটি আপলোড দেবেন, কাজ শেষ। আমি তো ভিডিও আপলোড দেবো না, জাস্ট ফর কি, আমার জিমেলটা সিকিউর করলাম আমি, কাজ শেষ। আমি মেন অ্যাকাউন্টে সুইচ করে ফেলি, আমি সুইচ করবো মেন অ্যাকাউন্ট। মেন অ্যাকাউন্ট কোনটা? মেন অ্যাকাউন্ট হলো এটা, মেন অ্যাকাউন্টে সুইচ করে ফেললাম, এটা থাকবে। এটা সাবস্ক্রাইব করে দেই, যেহেতু আমার চ্যানেল, সাবস্ক্রাইব করে দিলাম এখানে আমি। ঠিক আছে, তাহলে কি আমার জিমেল খোলা হয়ে গেল, ইউটিউবটা হয়ে গেল। আপনারা ক্লিয়ার আশা করি সবাই। এখন আমরা এখন যাবো কোথায়, linkedin.com এ। কিছু কাজ লিঙ্কডইনে দেখবো। লিঙ্কডইনে কি শিখবো আজকে আমরা? লিঙ্কডইনে আজকে দেখবো হচ্ছে গ্রুপ করতে হয় কিভাবে, লিঙ্কডইনে পেজ করতে হয় কিভাবে। সেই পেজের গ্রুপে কাজগুলো করলে আপনি কি গ্রো করতে পারবেন। জানে যেটা মিজানুর রহমান মিঠুন, আপনাদের বিকালের ব্যাচে শিক্ষার্থী, সে একটা কি ইমেজ তৈরি করছে, তৈরি করে এখানে আপলোড দিচ্ছে। ওকে, হেল্প রাইটার, অন কমেন্ট, অনেক কিছুই আছে। তো আমরা যে কাজটা করবো, আমরা কি করবো, কিছু গ্রুপ তৈরি করব। যে গ্রুপগুলো তৈরি করলে আসলে আমাদের কি হবে, কিছু শিখতে পারবো, মার্কেটিং করতে পারবো। মার্কেটিং করতে কি হবে, অনেকগুলো গ্রুপ পাবেন, অনেকগুলো কি পেজ পাবেন। সকল গ্রুপে সকল পেজে আপনি মার্কেটিং করতে পারবেন না, এবং গ্রুপ পেজ থাকলে মার্কেটিং সহজ হয়ে যায়। যেমন এখানে দুইটা পেজ আছে আমার, একটা হচ্ছে ডোমেন হোস্ট লিমিটেড, আর একটা হচ্ছে নেক্সট স্টোর বিডি, দুইটা হচ্ছে পেজ। আর গ্রুপ আছে কোনটা, আর এই যে গ্রুপ আছে কয়টা, একটা আছে সাজ, একটা আছে ডিজিটাল ল্যাব টেকনিক, একটা আছে ডোমেন হোস্ট লিমিটেড, একটা আছে ফ্যাকাল্টি জব,
একটা আছে স্যাপ জবস, একটা আছে ওয়েবসাইট মোবাইল অ্যাপস, আর একটা আছে আইটেক ডিগ্রিস। এগুলো গ্রুপ আর এগুলো হচ্ছে পেজ। আমরা এখন পেজ আর গ্রুপ এই দুটা কি তৈরি করতে হয় কিভাবে সেটা দেখবো। আচ্ছা, কি করতে হবে, এখানে লিঙ্কডইন আসার পরে দেখবেন এই ডান দিকে লেখা আছে বিজনেস সার্ভিস। কি থাকবে? বিজনেস সার্ভিস। এখানে লেখা আছে ক্রিয়েট এ কোম্পানি পেজ। কি লেখা আছে? ক্রিয়েট এ কোম্পানি পেজ। আমরা লিঙ্কডইনে পেজ করব, গ্রুপ করব, তারপরে কি মার্কেটিং দেখবো। তো লিঙ্কডইন পেজে ক্লিক করলে এখানে আপনাকে বলতেছে যে আপনার কোম্পানি পেজটি বর্তমান এমপ্লয়ির সংখ্যা কতজন, fewer than 200 employee, more than 200, sub page associated with an existing page, অথবা educational institution। যদি শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে এটা দেবেন। যদি আপনার কোনো অন্য পেজ থাকে তার সঙ্গে এটা কি পোর্টফোলিও করতে চান প্রোডাক্টগুলোর জন্য, সার্ভিসগুলোর জন্য, সেটা করতে পারেন। অথবা 200 ব্যক্তি এমপ্লয়ি আছে এমন একটি পেজ করতে পারেন, 200 কম আছে। তো যেহেতু আমাদের প্রতিষ্ঠান কি 200 কম, আমরা এখানে যত 10 থেকে 20 জন আছি, তো এখানে কি এটা ক্লিক করতে পারি যে fewer than 200। এরপরে কি চলে আসলো পেজ। আমার নাম কি লিখবো, এখানে বাম পাশে যা লিখবো আমি সেগুলো কি ডান পাশে আমাকে রিভিউ দেখাবে। তো আমি এখানে একটা নাম দিচ্ছি, সাপোজ আমি এখানে নাম দিলাম হচ্ছে টেক ভাস্ট, টেক ভাস্ট লিমিটেড। এটা হচ্ছে কি আমার কোম্পানির নাম সাপোজ। এখন এখানে কি কোম্পানি ইউজার নেম দেবো আমরা। তো ইউজার নেম কিন্তু আর টেক ভাস্ট লিমিটেড না, আমি কি ইউজার নেম দেখাচ্ছি এখানে টেক ভাস্ট নামে। যেমন কি এটা হবে ফুল নেম টেক ভাস্ট লিমিটেড, বাট ইউজার নেম কি হবে? ইউজার নেম বলতে এখানে লিঙ্ক আপ যেটা বলি আমরা, বা যেটা বলা হয় ব্র্যান্ডিং নেম। আমরা এখানে ব্র্যান্ডিং নেম কি শুধুমাত্র টেক ভাস্ট রাখবো, শুধুমাত্র কি রাখবো? টেক ভাস্ট। কিন্তু যখন আপনি এইভাবে রাখার চেষ্টা করবেন ছোট বড় করে স্টাইল করতে, তখন কি আপনাকে নিবে না এটা। অনেকে এইভাবে লিখতে চায়, এই জন্য কি করবো সবসময় রাখবো মূল কোম্পানির ছোট অক্ষর হিসাবে। আর ইউজার নেমটাকে বাইর করতে কি হবে আপনারা জানি, তাই না? সকলে এখানে যারা আছি আপনারা ইউজ করতেছেন নিজেদের প্রোফাইলে, সেম ভাবে কি কোম্পানির জন্য বের করবেন। এরপরে ওয়েবসাইট, যদি ওয়েবসাইট থেকে থাকে ওয়েবসাইট দিবেন। তো আমি এখানে একটা ওয়েবসাইট আপাতত দিচ্ছি, যে TECH টেক ভাস্ট .xyz। ওকে, এটা কি ওয়েবসাইট হয়ে গেল। এখন দেখবেন এখানে যা লিখতেছি আমি এখানে ডান দিকে শো করতেছে টেক ভাস্ট লিমিটেড, এটা টেক ভাস্ট লিমিটেড। এখানে টেক ভাস্ট ইউজার নাম শো করতেছে, এরপরে ওয়েবসাইট শো করবে নিচের দিকে। এরপরে কি কোম্পানি ডিটেলস, কোম্পানি কোন ইন্ডাস্ট্রি এটা। তো টেক ভাস্ট লিমিটেড একটা সফটওয়্যার কোম্পানি রিলেটেড। তো আমি এখানে ইন্ডাস্ট্রি খুঁজবো, সফটওয়্যার রিলেটেড। সফটওয়্যার কোথায় আছে দেখতে হবে। আপনি আপনার ব্যবসার জন্য যে পেজ করবেন অবশ্যই কি সেটা কি সঠিক ক্যাটাগরি দিতে হবে। যদি সঠিক ক্যাটাগরি না দেন তাহলে কি আপনার ব্র্যান্ডিং এর জন্য, পেজের জন্য কি সঠিক অডিয়েন্স পাবেন না। অডিয়েন্স পাওয়ার জন্য সর্বোত্তম ভালো একটা পদ্ধতি হচ্ছে ইন্ডাস্ট্রি, যাকে বলতেছে আমরা ক্যাটাগরি গুলো, এগুলো কি অবশ্যই আপনার প্রোডাক্ট রিলেটেড হতে হবে। সাপোজ আপনি কাজ করছেন কি সফটওয়্যার নিয়ে কাজ করবেন, বা সফটওয়্যার হচ্ছে প্রোডাক্ট আপনার, কিন্তু আপনি কি করলেন ক্যাটাগরি বা ইন্ডাস্ট্রি চুজ করলেন কি বিল্ডিং টাইপের, তাহলে কিন্তু আপনার সঠিক ক্যাটাগরি হচ্ছে না। ক্যাটাগরিটা খুঁজতে হবে কি আপনার রিলেটেড, যেটা আপনার সঙ্গে 80% মিনিমাম কি হবে ম্যাচ করবে, এমন একটা নামই যদি আপনি চুজ করেন তাহলে আপনার জন্য কি হবে 80% অডিয়েন্স আপনি খুব সহজেই এই যে প্ল্যাটফর্মটি লিঙ্কডইন এর থেকে সংগ্রহ করতে পারবেন। তো আমি এখানে কি করছি, এখানে আমি যেহেতু সফটওয়্যার, আমি সফটওয়্যারটির নাম খোঁজার চেষ্টা করি। তো কিবোর্ড থেকে যে সফটওয়্যারের আমি এস প্রেস করি, এস প্রেস করলে কি সফটওয়্যার রিলেটেড কিছু নাম পেতে পারি। তো সফটওয়্যার এখানে নাম তারা দিচ্ছে না আমাকে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমি ওয়ান বাই ওয়ান দিতে হবে আমাকে। অ্যানিমেশন, আর্টক্রাফট, অটোমেটিক, ব্যাংকিং, টেকনোলজি, ব্রডকাস্ট, বিল্ডিং ম্যাটেরিয়ালস, কেমিক্যাল, সিভিল, অর্গানাইজেশন, কম্পিউটার নেটওয়ার্ক, গেমস, হার্ডওয়্যার, এজুকেশন। এটা কি কম্পিউটার সফটওয়্যার। দেখি আরেকটু পাই কিনা এর রিলেটেড। কম্পিউটার সফটওয়্যার আসলে দিচ্ছি না আমরা, এর সঙ্গে আরো কিছু অ্যাড আছে আমাদের, তো আরেকটু খুঁজি আমরা পাই কিনা।
health, graphic design, hospital, individually, import export, information service, technology, যেটা হচ্ছে কি আইটি, ইনফরমেশন টেকনোলজি এন্ড সার্ভিস, আইটি সার্ভিসেস, ইন্টারনেট, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট, ল, মেশিনারি ম্যানেজমেন্ট, কনসালটিং, মেডিকেল প্র্যাকটিস, যারা মেডিকেলে কাজ করছেন, পড়াশোনা মেডিকেল প্র্যাকটিস ইউজ করতে পারেন। নিউজ পেপার আছে, নিউজ পেপার করতে পারবেন। তারপরে হচ্ছে প্যাকেজ ফিচারিং, ফটোগ্রাফি, পাবলিক ফিশিং, রিয়েল এস্টেট, রিসার্চ, টেলিকমিউনিকেশন, সুপারমার্কেট, স্পোর্টস, টোবাকো, ওয়্যারহাউস। আচ্ছা, এখানে তেমন কেমন নাম পাচ্ছি না সে রিলেটেড। আপনারা কি করতে পারলে, এখানে আমরা ঠিকঠাক দেখছিলাম আইটি সার্ভিসেস একটা ছিল, ইনফরমেশন টেকনোলজি, আমরা সেটা এখানে ইউজ করব। যেমন কোথায় গেল এটা, ইনফরমেশন, এই যেটা ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস। এরপরে কোম্পানির সাইজ, কোম্পানি বর্তমান সাইজ কত, এমপ্লয়ি কতজন আছে, বর্তমান আছে 11 থেকে 15। কোম্পানি টাইপ, কোন ধরনের কোম্পানি, পাবলিক কোম্পানি, সেলফ এমপ্লয়েড, নাকি গভর্নমেন্ট, না নন প্রফিট, নাকি প্রপার্টিশিপ। এখানে আমি কি একজন মালিকানার অধীন, তো আমি এখানে লিখবো সোল প্রপার্টিশিপ, নিজস্ব মালিকানাধীন এটা। এরপর লোগো দিতে হবে। প্রোফাইল ডিটেলসে কি লোগো আপলোড দিবেন, চুজ ফাইলে ক্লিক করলে আপনি কি লোগো দিবেন। আমি এখানে ডেস্কটপ দিয়ে আমার লোগো সেভ করা আছে টেকবাস্টার নামে, এটা আমার একটা প্রতিষ্ঠান। আমি এই টেকবাস্ট লোগোটাকে এখানে আপ করে দিলাম, তাহলে এখানে কি আপলোড হয়ে গেল, সেখানে শো করবে যে টেকবাস্ট। ওকে, এবার ট্যাগ লাইন, টেকবাস্ট আসলে কি কোম্পানি সেটা এখানে লিখতে হবে। আমি কি করতে পারি, এটা আমার মুখস্থ নাই, আমার লেখা আছে। যদি আমি একটা কাজ করি, টেকবাস্ট ডট xyz, এটা হচ্ছে ডোমেন ইউআরএল, আমি এখানে গিয়ে সেটাকে নিয়ে আসি। আচ্ছা, তো এটা কি আসলে দেখি, ফোটার দিকে লেখা আছে, যেটা হচ্ছে টেকবাস্টের ডেসক্রিপশন। আমি এটা কপি করলাম, দেন চলে আসলাম লিঙ্কডইন পেজে, পেস্ট করলাম। এখানে কি দেখেন 120 ক্যারেক্টার বেশি হয়ে গেছে। যদি বেশি হয়ে গেলে আমরা কাজ করবো সবগুলো নাম এখানে মোস্ট গুরুত্বপূর্ণ, যেমন এতটুকু রাখি এখানে, যে উই আর এ টিম অফ প্রফেশনালস অ্যান্ড টেকনোক্রাফট এক্সপার্টাইজ ইন ডেলিভারিং দ্য বেস্ট কোয়ালিটি সফটওয়্যার অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন সলিউশন। এতটুকুর মধ্যে আমাদের মূল কথা আছে। তাহলে আমি কন্ট্রোলে দিলাম, কন্ট্রোল ভি, পেস্ট করলাম। তারপরে বলতেছে 8টা কি বেশি হয়ে গেছে, তারপরে কি 8টা শব্দ বেশি। আমরা এখানে আরেকটু চেঞ্জ করতে পারি, উই আর এ টিম অফ প্রফেশনালস অ্যান্ড টেকনোক্রাফট এক্সপার্টাইজ ইন ডেলিভারিং দ্য বেস্ট কোয়ালিটি সফটওয়্যার। আপাতত এখানে তাহলে এক কাজ করতে পারি, আমি এতটা রাখবো না, জাস্ট সফটওয়্যারটাকে দেখলাম আমি, সফটওয়্যার, এবং এখানে আরেকটা কাজ করতে পারি, সফটওয়্যার অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন, অ্যাপস লিখে দিলাম সংক্ষেপে। তাহলে কি হয়ে গেল, আর অ্যাপ্লিকেশন লিখতে গেলে এখানে কি ওয়ার্ড বাকি আছে 9টা, 9টার মধ্যে কি আমার হবে না। তো এটা লিখলাম, দেন কি আই ভেরিফাই। দেখেন এখানে যা লিখছে আমি, এটা কিন্তু এখানে শো করছে, এই নামটা শো করছে এখানে, লোগো শো করছে এখানে, তাই না? প্রিভিউ দেখাচ্ছে আমাকে, প্রিভিউটা এরকম দেখা যাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের কি ফর্ম পূরণ করলাম, ক্রিয়েট পেজে ক্লিক করলে হয়ে যাবে। তো ক্রিয়েট পেজে ক্লিক করার আগে আপনাদের প্রশ্ন করতে চাই আমি একটা, এই বিষয়ে কত সমস্যা আছে বুঝতে থাকে বলতে পারেন, আমি কি নেক্সট দেখাতে পারি? আচ্ছা, আমি কি সামনে আগাতে পারবো, কোনো সমস্যা আপনাদের? ও, তো আমি ক্লিক করলাম ক্রিয়েট পেজে, তাহলে কি পেজটা এখন হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার পেজ। এবার কি পেজের কোনো কি নাই, কভার ইমেজ নাই, সাইজ কত 1128 191। আপনারা অবশ্যই কি করবেন, ওই ক্যানভা যাবেন, canva.com, এখানে গিয়ে কি করবেন, আপনার সাইজ অনুযায়ী একটা লোগো ডিজাইন করবেন, মানে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবেন, যেটা আপনার জন্য কি বেস্ট। তো ক্লিক করলাম ক্রিয়েট ডিজাইন, যেটা লিঙ্কডইন কভার, এখান থেকে সার্চ করে আমি পাই কিনা দেখে আগে। লিঙ্কডইন থাকে না, এখান থেকে সাইজ লাগবে না, হ্যাঁ আইডিয়াটা আছে, লিঙ্কডইন ব্যানার, ব্যানার বাট কভার না, কোন ব্যানারের সাইজ কত 14425, এখানে আছে কত আমাদের 1128 আর হচ্ছে 191, তার মানে কি সঠিক না, তাহলে আমাদের এটা নেওয়া যাবে না। তাহলে কি করবো,
কাস্টম ডাইমেনশন নেব, ছিল কত 1128 191, 1128 এবং 191 পিক্সেল। ক্রিয়েট ডিজাইন, ডিজাইনটা করবেন টাইম নিয়ে। আমি এখানে দেখানোর জন্য সিম্পল ডিজাইন করবো, এটা পুরো ভার্সন না, ফ্রি ভার্সনের অ্যাকাউন্ট, অনেক কিছু পাবো না। আমি জাস্ট একটা নাম এখান থেকে চুজ করলাম, একটা ডিজাইন নিলাম এখান থেকে আমি স্যাম্পল হিসাবে। এই স্যাম্পলটাকে আমি এখন ইউজ করব। আর কিছু আছে কিনা এখানে দেখি, সার্কল ডিজাইন দেখছি না, তো যেগুলো আছে এটার মধ্যে এটা ভালো লাগতেছে। ওকে, আমি এলিমেন্টে কি আমি একটা এখানে আইডিয়া বা অ্যাপ্লিকেশন অ্যাপস পাই কিনা কিছু এরকম, হ্যাঁ অ্যাপস নিয়ে পাইছি একটা এখানে। তো আমি এখানে একটা অপশন নেব, সব তো পেড ভার্সনের, অ্যাকাউন্ট পুরো করলে ভালো হতো, এটা ফ্রি অ্যাকাউন্ট আমার, পুরো অ্যাকাউন্ট না, সবগুলা পুরো এখানে যা যা আছে দেখতে পাচ্ছি এইগুলা ফ্রি। আচ্ছা আমি একটা এখান থেকে ইউজ করি, এই একটা, এটাকে আমি নিয়ে আসি, বড় করি, রংটা আছে কালো, রংটাকে চেঞ্জ করতে চাচ্ছিলাম, রং চেঞ্জ করতে গেলে ফ্রি ভার্সন সুযোগ নাই, ফ্রি ভার্সনে কি সুযোগ নাই। আচ্ছা তাহলে থাকলে রাখবো না, যেহেতু সুযোগ নাই রাখবো না। এখানে আমি নাম চেঞ্জ করবো, টেক, ঠিক আছে, এটা কি চেঞ্জ হবে, VAST ফার্স্ট, টেক ফার্স্ট। এটা কি ল্যাপটপ, ডেস্কটপ, অ্যান্ড্রয়েড না, এটা হবে কি সফটওয়্যার, SOFTWAR, সফটওয়্যার, এবং হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন, এবং হচ্ছে ওয়েবসাইট, এইগুলা। ওকে, এই তিনটা কাজ করে সাধারণত টেক ফার্স্ট, সফটওয়্যার নিয়ে কাজ করবে, মোবাইল ফোনে কাজ করবে, আর হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করবে। গ্যাপ রাখলে ভালো লাগবে, গ্যাপ করে দেই, স্পেস স্পেস। এখন কাজ কি রাখে, আস্তে করে সেভ করে নেওয়া, ডাউনলোডে ক্লিক করলাম, পিএনজি সাজেশন দিচ্ছে ওরা, যদি ব্যাক কভার পিএনজি সমস্যা নাই, রাখা যায়। ডাউনলোড ক্লিক করলাম, তাহলে কি এটা আমরা পেয়ে যাচ্ছি টেক ফার্স্ট একটা কভার পিকচার হয়ে গেল ডাউনলোড। এখন কাজ কি, এখানে এসে এই যে এখানে আইকন আছে, পেন্সিল আইকন, এখানে ক্লিক করে আপলোড, আপলোড দেবো কত আমার ছবিটি যেটা আপলোড করলাম, তো এটা আছে কোথায় আছে, মানে ডাউনলোড ফোল্ডারে, কোথায় কোথায়, এই যেটা, দেন ওপেন করলাম। এখন কি চলে আসলো, এটা টেনে ধরে এইভাবে ছোট করতে পারি, কিন্তু এটা কি খাপে খাপ বসে গেছে। সেভে ক্লিক করলাম, দেখেন একদম কি ফিটফাট, টেক ফার্স্ট সফটওয়্যার মোবাইল অ্যাপ্লিকেশন ওয়েবসাইট। এই হচ্ছে কি আমাদের লোগো দিলাম তো আগেই, কভার দেওয়া হয়ে গেল, নাম দেওয়া হয়ে গেল, ডেসক্রিপশন দেওয়া হয়ে গেল। এখন কাজ কি, এটা বিভিন্ন জায়গায় শেয়ার করা, মার্কেটিং করা। তো তার আগে দেখেন সে কি বলতেছে, ডেসক্রিপশন অ্যাড করতে বলতেছে, কিন্তু অলরেডি অ্যাড করছে একবার, দেখি আর কি যাচ্ছে, আরো বিস্তারিত যাচ্ছে। বিস্তারিত বলতে কি করতে পারি, আমরা আগে যেখানে গিয়েছিলাম সেই সাইট থেকে কি আবার এখন সম্পূর্ণ টানতে পারি। এখন হলো ফুল ডেসক্রিপশন লিখতে হবে, তো এটা হচ্ছে ছিল আমাদের ফুল ডেসক্রিপশন, কপি পেস্ট। ওকে, এটা কি ফুল ডেসক্রিপশন, আগে ছিল হলো অল্প, এরপর ওয়েবসাইট, ঠিক আছে, এগুলো সব আগে দিয়েছিলাম আমরা, ফোন নাম্বার দেওয়া হয় নাই, ফোন নাম্বার দিচ্ছে এখানে আমি 01306968286, ফোন নাম্বার দেওয়া হয়ে গেল। ইয়ার ফাউন্ডেড, সাল দেওয়া নাই এখানে, তোমার সাল দেবো এখানে, সাপোজ হচ্ছে 2019, আর কিছু দরকার নাই, সেভ। এটা গেল একটা ট্যাবের কাজ। পাম্প ট্যাব আছে, পেজ ইনফো, এখানে নাম সব ঠিক আছে, বাটন, অর্থাৎ আমার কি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ভিজিট ওয়েবসাইট, এটা লিখতে পারি, অথবা লিখতে পারি কি রেজিস্টার বা সাইন আপ। তো ভিজিট ওয়েবসাইটই ভালো দেখা যাচ্ছে। ওকে, জাস্ট তাই রাখলাম, এরকম ভালো থাকবে, আর ওয়েবসাইট লিঙ্ক থাকবে। এরপর ওভারভিউ, যেটা মাত্র চেঞ্জ করছি একটু আগে, লোকেশন, এটা কোথায় আছে, অ্যাড লোকেশন, ক্লিক করে আমি কান্ট্রি নাম হচ্ছে বাংলাদেশ, তারপরে কি স্টেট অ্যাড্রেস 2, সিটি হচ্ছে ফরিদপুর, ঢাকা, জিপ কোড 7802, হেডকোয়ার্টার না, এটা হচ্ছে কর্পোরেট অফিস, দেন সেভ হয়ে গেল। এরপরে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগে কি করতে পারি, যেহেতু আমাদের সফটওয়্যার নিয়ে কাজ, আমরা এখানে কি সফটওয়্যার লিখে, সফটওয়্যার কোম্পানি, এটা হ্যাশট্যাগ,
মোট তিনটা ইউজ করতে পারবেন, খেয়াল রাখবেন মোট 3টা ইউজ করতে পারবেন। একটা সফটওয়্যার, একটা হবে টেকভাস্ট নামে, এটা মূল কোম্পানি নামে দেবো একটা, সফটওয়্যার নামে একটা, আর একটা দেবো হচ্ছে আমাদের যেহেতু প্রোডাক্ট, আরেকটা আছে কি, আরেকটা আছে হচ্ছে আপনার কি বলে এটাকে, যে অ্যাপ্লিকেশন, তাহলে লিখতে পারি এখানে অ্যাপস। আমি অ্যাপস থেকে সার্চ করি, হ্যাঁ অ্যাপ পেয়ে যাচ্ছে, অ্যাপস। এই 3টা ইউজ করলাম, আর ইউজ করা যাবে না। দেন সেভ। আপনি কি আপনার জন্য সুন্দর সুন্দর 3টা হ্যাশট্যাগ নেবেন। ফিচার গ্রুপ, চাই হচ্ছে গ্রুপ অ্যাড করে রাখবেন, অ্যাড করতে পারি, যেহেতু অলরেডি আরো কিছু আমাদের কোম্পানি আছে সাবকনসার্ন, আমরা এখানে সেটা সার্চ করতে পারি। যেমন সার্চ করলাম এটা, তো পেয়ে গেলাম এটা। এরপরে আরেকটা আনতে পারি, যেমন সেটা হচ্ছে মিক্স স্টোর বিডি। মিক্স স্টোর বিডি তেমন গ্রুপ পাচ্ছে না, না পেলে কিছু করার নাই, আপনার সঙ্গে পেজ করা আছে, গ্রুপ এখন করা হয় নাই। হ্যাঁ পেজ করা আছে, গ্রুপ করা হয় নাই, গ্রুপ করতে হবে তাহলে। ওকে দেখো এটা কি করলাম, অ্যাড করলাম, তাহলে কি হবে, এই পেজের সাজেশন বক্সে এই নামটা শো করবে। তো কাজ শেষ, আমি ক্লিক করলাম এটা, তাহলে এই পেজের ডান দিকে যেখানে সাজেশন দেবে যে হ্যাঁ আপনার কমিউনিটির এই গ্রুপটা আছে। আপনাদেরকে আমি লিঙ্ক শেয়ার করবো, এখন আপনাদের বুঝতে পারবেন। আচ্ছা এরপরে কি বলছে, ফার্স্ট একটা পোস্ট করতে বলছে। তো ফার্স্ট পোস্ট আমি আপাতত একটা পোস্টে ক্লিক করলাম, এখানে লিখলাম যে ওয়েলকাম টু টেকভাস্ট ফ্যামিলি, প্লিজ স্টে উইথ আস। এটা দিলাম, দেওয়ার পরে আপাতত পোস্ট। তাহলে কি আমার কি সাজেশন যা দিছিল সেগুলো কি শেষ হয়ে গেল। এখন কাজ কি, আমি এটাকে লিঙ্ক নিব, লিঙ্কটা তো শেয়ার করবো, শেয়ার করে ক্লিক করলে হ্যাঁ কপি লিঙ্ক, বা ফেসবুক টুইটার শেয়ার করতে পারবেন। তো কপি লিঙ্ক করলাম, কপি লিঙ্কটা শেয়ার করে দিলে দেখবেন যে linkedin.com/ কি হবে, টেকভাস্ট নামে একটা লিঙ্ক পাবেন। দেখেন linkedin.com কোম্পানি টেকভাস্ট, এটা হচ্ছে আমার মতো লিঙ্কডিনের এই পেজটার কি লিঙ্ক। আপনারা যদি জয়েন করেন বুঝতে পারবেন যেখানে কি কি অবস্থা এখন আছে। এখানে হচ্ছে অ্যাডমিন টুল আছে, যেগুলো আপনার এই পেজটাকে আরো সুন্দর করতে পারবেন। বর্তমানে এরকম দেখা যাবে, ফলোতে ক্লিক করলে ফলো হবে, আর ভিজিট ওয়েবসাইট ক্লিক করলে কি সে আমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। আচ্ছা তো এই হচ্ছে আর অ্যাবাউট, তারপরে কি ছিল আমাদের টেক যে পোস্ট করছিলাম সেই পোস্ট এটা, তারপরে হচ্ছে এইটা বিষয়। আর এখানে যে হোম অ্যাবাউট জব, এগুলো দেখতে পারবেন ট্যাবগুলো ক্লিক করে, কোনো জব আছে কিনা, হোমে কিছু আছে কিনা, অ্যাবাউটে কিছু আছে কিনা, অ্যাবাউটে কি কি আছে, যে ফোন নাম্বার টাম্বার দেওয়া ছিল, ইন্ডাস্ট্রি ছিল, হেডকোয়ার্টার ছিল, এবং ডান দিকে ফিচার গ্রুপ, অর্থাৎ এই গ্রুপের সাথে এটা কি মেন একটা গ্রুপ, কি হবে অ্যাটাচমেন্ট করে দেওয়া, এখানে লোকেশন দেওয়া যে রিপোর্টটা, এখানে ক্লিক করলে কি আপনাকে সে লোকেশন দেখাই দিবে, বিং এর যে ম্যাপ আছে, বিং ম্যাপ, সেই বিং ম্যাপের এই বিং ম্যাপের লোকেশন আছে এটা। ঠিক আছে, তো এই ছিল কি আমাদের মতো পেজটার কাজগুলো। যে আপনারা এটাকে রিকোয়েস্ট পাঠান, তাহলে আমি এটাকে আর একটু দেখাতে পারবো যে এই রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করতে গিয়ে, যেমন ডান দিকে লেখা আছে অ্যাক্টিভিটি, যে আপনি এখানে আসেন, তাহলে এখানে যে কেউ রিকোয়েস্ট পাঠায় দেখতে পারবে যে মাত্র রিয়াকশন করছে, এটার সেই রিয়াকশন দেখা যাচ্ছে। বা কোনো রিকোয়েস্ট এখানে আসে নাই, তাহলে কি আপাতত বন্ধ আছে। কন্টেন্ট গুলো এটা কি পাবলিক করা, পাবলিক নাকি আমি কি করবো, হাইড করে রাখবো, করতে পারবেন। অ্যানালাইটিক্স, আপনার ভিজিটর কতজন আসছে, ভিজিটর বৃদ্ধি পেলো কত, পেজ ভিউ হলো কয়টা, হ্যাঁ কাস্টমার ক্লিক করলো কয়টা, এটা অন রেখে দিবেন, অন রাখলে মোবাইলটা দেখা যাবে এখানে। এই বিষয়গুলো আপনাকে এখান থেকে মেনটেন করতে পারবেন যে আপনার পেজে এতগুলো ভিউয়ার্স আসছিল। এবং ডান দিকে অ্যাডমিন টুলস, এখান থেকে কি আপনারা কিছু স্পন্সর করতে পারবেন, ফ্রি জব করতে পারবেন, ইভেন্ট করতে পারবেন, শোকেস করতে পারবেন। পাবলিক ইয়ার বর্তমান আছে কি linkedin.com কোম্পানি টেকভাস্ট, চান্স চেঞ্জ করতে পারবেন, যদি চান পেজটা রাখবো না আমি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। এই হচ্ছে কাজগুলো। আশা করি ক্লিয়ার সবাই। এটা হচ্ছে কি আমাদের লিঙ্কডইনের একটি বিজনেস পেজ করলাম, কি করলাম বলুন তো, লিঙ্কডইনের বিজনেস পেজ তৈরি করলাম। ওকে, আপনাদের বাড়ির কাছে থাকবে প্রত্যেকে একটা বিজনেস পেজ তৈরি করবেন এইভাবে, A to Z সকল কি তথ্যগুলো দিয়ে, যেটা আমাদের সকলের জন্য কি প্রয়োজন। তার কোনো প্রশ্ন আছে? আপনারা লিখে দিয়েছেন, আপনারা কপি করবেন কেন? আমি তো টাইম বাঁচানোর জন্য
আপনি আপনার নিজের কোম্পানি করেন, আপনি আপনার নিজের কোম্পানি নামে কাজ করেন, আপনার অন্য কোনো দরকার নেই। তো টেকভাস তো নিজের কোম্পানি, আমি জাস্ট দেখালাম কি এটা করা ছিল না, একদিকে কি করা হয়ে গেল, ওদেরকে দেখানো হয়ে গেল, এই উদ্দেশ্য করলাম। ঠিক আছে, তো অবশ্যই নিজের কোম্পানির নামে তৈরি করার চেষ্টা করেন, নিজের কোম্পানি নিজের চিন্তা করেন। আপনি ফ্রিল্যান্সার না, ফ্রিল্যান্সার কদিন করবেন? ফ্রিল্যান্সিং করে এক সময় কি আপনার নিজস্ব একটা এজেন্সি থাকতে হবে। এটা এজেন্সির নাম চুজ করেন এখনই, যে আমি কি ফ্রিল্যান্সিং করছি, ঠিক আছে, পাশাপাশি আমি কি করব, এটার সঙ্গে নতুন একটা এজেন্সি করব। যেমন ফ্রিল্যান্সার নাসিম ভাই, তার এজেন্সির নাম কি? ফ্রিল্যান্সার নাসিম, তাই না? বা fnsoftware.com। আপনারা এইভাবে একটা নাম চুজ করে আপনাদের কি বিজনেস নিতে পারেন। আর আমার আছে কি ডোমেন হোস্টের নামে, আমার আছে টেকভাস নামে, আমার আছে হচ্ছে মিক্সড নামে, এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছে অলরেডি আমার। আপনারা কি সেভাবে নাম চুজ করে তার মধ্যে কি কাজ করেন, আশা করি সমস্যা হবে না। তো যাই হোক, পেজ হয়ে গেল। এখন কাজ কি আমাদের? পেজের পরে হচ্ছে গ্রুপ, পেজের পরে কি গ্রুপের কাজ। তো গ্রুপ করতে কি হবে, যেখানে গ্রুপ পাবেন, এই গ্রুপ থেকে এই যে পাবেন যে এই প্লাস আইকন বা সিঅল, অথবা linkedin.com/groups, এই লিঙ্কে গেলেও হবে, linkedin.com/groups। তো এখানে এইসব গ্রুপে জয়েন আছে আমার, আমি মূলত এই একটা গ্রুপ করছি, আমি এই একটা গ্রুপ, আর এগুলো হচ্ছে কি আমার জয়েনিং দেওয়া। তবে কি করবো, এখন নতুন একটা গ্রুপ করব। তো এখানে লেখা আছে ক্রিয়েট গ্রুপ, এখানে ক্লিক করলে আপনি গ্রুপের অপশন পাবেন। সেম ভাবে গ্রুপের নাম দেবেন কি, সাপোজ এখানে গ্রুপের নাম দিলাম হচ্ছে সেম নাম, টেকভাস লিমিটেড। ডেসক্রিপশন কি ছিল ভুলে গেছি, আবার গিয়ে নিয়ে আসি। এখন নিচ্ছে এটা, এটা নিয়ে ডেসক্রিপশন পেস্ট করলাম। অ্যাড ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রি, যেহেতু সফটওয়্যার, আমি এখানে ইনফরমেশন এন্ড টেকনোলজি। তারপরে হচ্ছে 2 নম্বর সফটওয়্যার, তেমন পাওয়া যাচ্ছে না এখানে, তো সফটওয়্যার লিখলে পাওয়া যাচ্ছে কোনো সফটওয়্যার। এবং সর্বশেষ একটা আছে ওয়েবসাইট দিয়ে দেয় এখানে, ওয়েবসাইট, ওয়েবসাইট কি আছে? ওয়েবসাইট নিচ্ছে না ধরো। তারপর লোকেশন, লোকেশন কোথায়? ফরিদপুর, ঢাকা, বাংলাদেশে। যেটা গ্রুপ রুলস, রুলস আমি আপাতত দেবো না, গ্রুপ রুলস পরে দেবো আপডেট লেটার। এটা কি লিস্টেড হবে? হ্যাঁ লিস্টেড হবে। এবং অ্যালাউ মেম্বার ইনভাইট কানেকশন অ্যালাউ থাকবে, রিকোয়ার নিউ পোস্ট, অবশ্যই কেউ পোস্ট করলে অ্যাডমিন দ্বারা সেটা কি রিভিউ হবে, দেন পাবলিশ হবে। এটা ক্লিক করলাম, তাহলে কি গ্রুপটা হয়ে গেল। গ্রুপ সমস্যা না, সমস্যা হলো পেজে হয়ে গেল। এখন কি ছবির একটা আপলোড দেবেন, তো অ্যাড এর লোগো ক্লিক করবে, ছবির আপলোড দেন, লোগো আপলোড, লোগো, লোগো কই আছে সেটা দেখাই দেবেন আপনারা। এটা সম্পূর্ণ নিচ্ছে না, যেটা সম্পূর্ণ নিচ্ছে না, জাস্ট আইকনটা করে দিচ্ছি। ঠিক আছে, সব নিলে সব দিতাম, যদি নিচ্ছে না সব, তাহলে সব দেবো না, আমি আপাতত নামটা করে রাখলাম। ওকে, দেন অ্যাপ্লাই হয়ে গেল। ব্যাক কভার, এর সাইজ বলতে 1700 বলতেছে, যেহেতু এটা ছবি করা নাই অলরেডি। আগেরটা ট্রাই করে দেখি হয় কিনা, এই আগেরটা ট্রাই করে দেখি হয় কিনা। হ্যাঁ নিচ্ছে ভালোই, ওটা পারফেক্ট মনে হচ্ছে, তাই না? এটাকে অ্যাপ্লাই দিচ্ছি, তাহলে হয়ে গেল। এখন কি সেভ, তাহলে হয়ে গেল আপনার কি লোগো, হয়ে গেল ব্যাক কভার। আর ইনভাইট কানেক্ট করলে, ইনভাইট ক্লিক করলে এখানে আমি যাকে খুশি তাকে ইনভাইট করতে পারি। যেমন এখানে সার্চ করি যে শামিম, তাহলে শামিম পেয়ে গেলাম। এরপরে সার্চ করি আব্দুস সামাদ, এটা হচ্ছে আমার ব্যবসায়িক সার্চ করে আমাকে রিকোয়েস্ট সেন্ড করে দিচ্ছি। আব্দুস সামাদ এটা হয়ে গেল। দেন ইনভাইট, দুজন ব্যক্তিকে আমি ইনভাইট করে দিলাম। ওকে, এরপরে কি অনার কে আছে তার নাম শো করবে। এই তো আপাতত এই হচ্ছে কাজ। গ্রুপ শেয়ার করলে শেয়ার গ্রুপে ক্লিক করলাম, এই হচ্ছে আমার গ্রুপের লিঙ্কটা। আমাদের লিঙ্কটা কপি করে আপনাকে দিয়ে দিই, আপনাকে দিতে পারতেছেন। অথবা আমি এখান থেকে ওই অ্যাড্রেস বার থেকে কি কপি করে শেয়ার করতে পারি। এইভাবে 1 বাই 1 গ্রুপের কি ইউজার নেম সেট করার সমস্যা আপনাকে দিবেন এইভাবে। তো এই হচ্ছে মূলত আমাদের গ্রুপসের কাজগুলো। আর সেটিং চেঞ্জ করবো কিভাবে, সেটিং করার জন্য দুইটা অপশন, সেটা কেমন,
এই যে এখানে ক্লিক করে করতে পারি আমরা, আপডেট সেটিং এ গিয়ে, অথবা এখান থেকে করতে পারি। ক্লিক করুন, আপডেট সেটিং চলে আসবে। এখানে কি কি করবেন, ডিসপ্লে করবেন, প্রোফাইল, লার্ন মোড, এসব কি চেঞ্জ করতে পারবেন। যা আছে আমি তাই রাখবো, এটা আমার জন্য ঠিকঠাক আছে। সবাই জানবে যেটা আমার আমার চ্যানেল, আমার গ্রুপ দিয়েছে, আমি জানাতে যাচ্ছি। এটা তো হয়ে গেল। এটা হলো মূলত লিঙ্কডইন গ্রুপ, আমার লিঙ্কডইন পেজ। আপনারা সবাই কি করবেন, এখন একটা নাম সিদ্ধান্ত নেন, এবং নাম নিয়ে সবাই এখন কি নিজস্ব একটা গ্রুপ, নিজস্ব একটা পেজ এখনই করে ফেলুন। এখানে শো করার কথা ওই জন্য এই যে টেকভাস লিমিটেড, এটা কি শো করছে এখন। তাহলে আমি স্ক্রিন শেয়ার আপ করছি, আপনারা কি সবাই এখন কি করেন, এই পেজে আসেন, লিঙ্কডইনে গিয়ে সবাই একটা করে কি করেন, পেজ আর গ্রুপ তৈরি করে ফেলেন এখনই নতুন নাম দিয়ে। যেমন দেখেন ইমন খান কি করছে, আমাকে রিকোয়েস্ট সেন্ড করছে গ্রুপে, এটা অ্যাপ্রুভ না কি করবো, অ্যাপ্রুভ করলে অ্যাপ্রুভ, না করলে নাই। আমি এখানে অ্যাপ্রুভ দিচ্ছি, আপনারা যেটা মনে হয় সেটা করতে পারেন। তো এটা ছিল কি আমাদের লিঙ্কডইনের কাজ। একবার গ্রুপ পেজ বানানোর পর ডেট করা যায়, অবশ্যই ডেট করা যায়। মাত্র দেখালাম আপনাদেরকে, অপশন দেখান নাই, আবার যাচ্ছি আমি, তাহলে দেখেন তৈরি করার পর ডেট করতে পারবেন, সমস্যা হবে না। তবে গ্রুপটা নিয়ে সমস্যা হবে, কারণ গ্রুপে সমস্যা হবে। যেমন এটা পেজ, দেখলাম আমি পেজে, এই পেজটাতে ডান দিকে অ্যাডমিন টুলস, এখানে গিয়ে লেখা আছে ডিঅ্যাক্টিভেট পেজ, ক্লিক করলে কি আপনার এই পেজটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, এবং কি এই কোম্পানি মানে লিঙ্কডইন কোম্পানি আপনাকে কি 14 থেকে 15 দিন পরে এটাকে সম্পূর্ণ ডেট করে দেবে, কারণ যেগুলো ইনঅ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভেট গ্রুপ সেগুলো তো রাখে না লং লাস্টিং পর্যন্ত। ঠিক আছে, যে গ্রুপে যান, গ্রুপে সেম সিস্টেম পাবেন। এই সেটিং এ যাবেন, সেটিং এর মধ্যে ম্যানেজ গ্রুপ অথবা আপডেটের সেটিং, এখানে গেলেও সেম সিস্টেম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মূলত কি ছিল, কাজগুলো ছিল। আপনারা কি এখন করবেন না বাড়ির কাজ থাকবে এটা? তাহলে কি প্রোফাইল, আপনাদের প্রোফাইল দেখাছিলাম কিভাবে প্রোফাইলটাকে চেঞ্জ করবেন না প্রোফাইলটাকে মডিফাই করবেন, দেখানো ছিল তো? বুঝি নাই। আপনাদের দেখেন নাই, আপনাকে দেখছেন? আচ্ছা, এটা প্রোফাইল তাই না, এটা কি আমার প্রোফাইল। এই প্রোফাইলে কি কভার পিকচার দেবেন, কভার পিকচার তো স্বাভাবিক জিনিস, এটা সমস্যা না। এরপরে ডান দিকে লেখা আছে যে এডিট আইকন, এখানে ক্লিক করে আপনি কি তথ্যগুলোকে দিবেন। নাম, পরীক্ষা তো সামনে, লাস্টে আমরা একটা পরীক্ষা, তাহলে বুঝছেন দেখানো হয় নাই। এরপরে কি ড্যাশবোর্ড আপনার কতক্ষণ, এটা একটু আপডেট দেবে। এরপরে আপনি কি এখানে আপনার সম্পর্কে কি ড্যাশবোর্ড লেখা আছে। তারপর হচ্ছে কি আপনার এই যে কি বলে অ্যাক্টিভিটিতে লেখা এক্সপিরিয়েন্স, এখানে কি 3টা অপশন ছিল না, আমরা সরাসরি এটা অ্যাড করলাম, মনে আছে না? এটা যে পরীক্ষাটা আমরা এখানে আমরা যেটা মাত্র বললাম, পরীক্ষা যে এখানে কি যেন, এই যে নাম যেন কি পরীক্ষা ছিল, এমএস ওয়ার্ড তাই না? এটা বললেন তো দেখানো হয় নাই। তো সবাই কি এখন ফেসবুক, ফেসবুক করতেছি, লিঙ্কডইন পেজ এবং হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তো সবাই কি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে কাজটা করে ফেলুন। আর আপনার সমস্যা হলে আমি তার স্ক্রিনে গিয়ে সলভ করার চেষ্টা করতেছি।
আপনাদের ইসের মাসুদ ভাই যেমন ছবি আছে, সানগ্লাস সানগ্লাস উইদাউট সানগ্লাস ছাড়া আপনারা ভালো মানের ছবি সবাই সেভ তৈরি করবেন, করে সেটা সেভ করবেন। এর মধ্যে অবশ্যই আপনার মুখটা বা মুখমণ্ডল এটা রাখতে হবে বেশি আকারে, এবং হাত মুখে ছবি তুলে রাখবেন। আমরা কি খুব শীঘ্রই আগামী পরশুর কালের মধ্যেই আমরা ফাইবারে অ্যাকাউন্ট করব। তো ফাইবার অ্যাকাউন্ট করতে গেলে আপনাদের কি লাগবে? পার্সোনাল ছবি লাগবে একটা, যে ছবির মধ্যে হাস্যজ্জ্বল মুখ, সানগ্লাস না রাখাই বেটার, সানগ্লাস বাদে হাস্যজ্জ্বল মুখে একটা ছবি দিবেন, জাস্ট ফর কি মুখমণ্ডল। ঠিক আছে? জাহিদ ভাই ঠিক আছে, তারপর আর কার আছে, কামাল ভাই ঠিক নাই, যারা ঠিক নেই কি করবেন, সুন্দরভাবে ছবিগুলো সেভ করবেন, ফাইবারে আমরা প্রোফাইল পিক দিব। ফেসবুক আসলো আবার। হ্যাঁ, সানগ্লাস ছবি থাকলে সেটা গ্রহণযোগ্য করে না অতটা। ঠিক আছে, ফাইবারের জন্য করবো কামাল ভাই, ফেসবুক না, টুইটার না, লিঙ্কডইন না, অনলি ফর ফাইবারে কাজ করার জন্য করতাম এগুলো। তো এই কামাল ভাই একজন student, একটা ছবি রাখবেন আর রাখবেন হচ্ছে এনআইডি কার্ড। যাদের এনআইডি কার্ড আছে নাই, এমন কেউ আছেন এখানে এনআইডি কার্ড নাই? এনআইডি কার্ড নাই এমন কেউ আছেন? কামাল ভাই আপনার কানেকশন কম কেন? বাড়ছে না কানেকশন? ওকে, সবাই স্ক্রিন সবাই স্ক্রিন শেয়ার করে অ্যাকাউন্টগুলো করান দ্রুত। আমি কেন বলবো এখন, দেখেন নাই? অন্য তো হেল্প করেন, আমি বলবো না এখন, তো হলো না। অন্য তো বললাম হয়ে যাচ্ছে। ইমন ভাই, এই তো, বললেন কামাল ভাইকে আমি এমনি রাগ করি, কামাল ভাই ক্লাস থাকে, ক্লাসে মানে ঘুমায়। নিচে আসেন, নিচের দিকে আসেন। হ্যাঁ, ওখানে লেখা আছে বিজনেস সার্ভিস, ক্রিয়েট এ কোম্পানি পেজ। দেখছেন ও সব বলতে দেখেন, কোম্পানি পেজ মানে কিছুই দেখেন নাই তার মানে। একটা মানুষ বুঝতে পারে দেখলে। আপনার এমপ্লয় দেশ আছে? আপনার প্রতিষ্ঠানে কর্মরত 200 ব্যক্তি কি আছে? নাই, এজন্য কি দেবেন, রিওয়ার্ড দিন, অর্থাৎ 200 কম আছে, তার মানে আমরা 1 নম্বরে যাবো। কোনটা যাবো? 1 নম্বরটায়। 200 কম আছে আমার, যার 200 বেশি আছে সে বেশি দেবেন।
এই ইউজার নামে অলরেডি একজন আছে, অন্য একটা ইউজার নাম নেন। হ্যাঁ, নাম রাখা যাবে, আপনি ইউজার নেমটা অন্য কিছু রাখেন, যেমন অ্যাচিভার 27 রাখতে পারেন, অ্যাচিভার 45 রাখতে পারেন, বা অ্যাচিভার আপনার নামের এম লিখতে পারেন। কারণ ইউজার নেমটা অলরেডি রাখা আছে নামে, এই জন্য ইউজ করতে পারছেন না। ওয়েবসাইট নাই ফাঁকা রেখে দেন, ব্লগ স্পট নাই আপনার, কেন না বলছে এখানে ব্লগ যাবে না, আমি না বলছি।
কামাল ভাইয়ের নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, বিদ্যুৎ নাই সম্ভবত। শুনছেন সবাই? কে কে আছেন? বললাম ভাইয়ের সমস্যা হয়েছে, কামাল ভাইয়ের। আমার বিদ্যুৎ চলে গেছে ওনার। অন্য একজন শেয়ার দেন, অন্যজন কাজ করেন, একবার দেখেন সবাই। মাসুদ ভাই আছেন না কেন? সদল ভাই আছেন না কেন? যে আপনার অফিস এক ভাবে নাকি? আপনার আগে আগে আসেন। তাসমিয়া, কি কাজ করছেন না করতেছেন?
আর কার কার চলুন তো, আর কার হচ্ছে মাহমুদ ভাই বাদে? জায়দ ভাই করছেন? হাতে বাম দিকে, উপরের দিকে যান, বাম দিকে, বাম দিকে উপরে। ওই পেজ নাই আপনার এখানে, শো করে না? আপনার এখানে তো শো করার কথা। আচ্ছা এই যে দেখেন ডিসকভার মোর, আপনার এখানে অপশন নেই পেজের এখানে। আচ্ছা যদি না থাকে এক কাজ করে, ওই যে আছে দেখেন পেজ, হাতে বাম দিকে পেজেস, এখানে কি আপনার পেজ আছে অথবা আপনি যদি লাইক করছেন তাদের পেজ আছে? দেখেন আপনার কোনটা ছিল, আছে ওইটা? তাহলে এখানে সব হচ্ছে লাইক কিন্তু। এখন দেখেন ওই যে লেখা আছে এখানে, যে সে কি বলে 44 ফলোয়ার, 91 ফলোয়িং, এখানে নাম নাই, তাহলে কাজ করুন linkedin.com, linkedin.com/pages লেখেন। গ্রুপ রুলস, তবে গ্রুপের রুলস হবে না, গ্রুপে আপনার গ্রুপে কি কি রুলস রাখবেন আপনার উপর তাসমিয়া। আপাতত লেখা এখানে আপডেট লেটার, এটা পরে আপনারা বিভিন্ন গ্রুপে দেখবেন তারা কিভাবে রুল ফলো করে। যেমন কি স্ট্রিমিং করা যাবে না, তাই না? খারাপ ব্যবহার করা যাবে না, এমন কিছু রুলস এখানে রাখতে হবে যেগুলোর মাধ্যমে আপনার কি ওই গ্রুপটা কমিউনিটি ঠিক থাকে। পেজেস ভাই, নাকি পেজ লেখছেন কোনটা? পেজ হবে, পেজ, এস বাদ দেন। linkedin.com/page, তাও নিচ্ছেন না? তাহলে এক কাজ করেন তো, linkedin.com/company লেখেন তো, পেছনের কথা, linkedin.com/page। আপনি কি ইউজার নাম দিয়েছিলেন? ইউজার নাম দিয়েছিলেন কোম্পানি/পেজ দেন, অথবা কোম্পানি স্ল্যাশ আপনার ইউজার নাম লেখেন, কোম্পানির পর স্ল্যাশ দিয়ে আপনার ইউজার নাম কি ছিল কোম্পানির পেজের, মনে আছে? তো স্ল্যাশ দিয়ে সেই ইউজার নাম লেখা দিয়েছিলেন। সঠিকভাবে বসান তাহলে কাজ করবে, নাহলে কিন্তু কাজ করবে না। এখানে ইউজার নাম লেখেন, তারপর দেখেন হয়ে যাবে। আপনি এখন যা সার্চ করে পাবেন না, ভুলে গেছেন? রেসপন্স করেন না কে? কে করছে বলেন না কেন? রেজাল ভাই করছেন, সজল ভাই করছেন, ইমন করছেন? ওপস, ইউজার পাচ্ছে না খুঁজে। মাসুদ ভাই কি নাম দেন আপনি? linkedin.com/company/ আপনি কি গ্রুপ করছেন না পেজ করছেন? linkedin.com/company/ আপনার এই গ্রুপের নাম, ইউজার নাম যেটা। ওই ওই যে আসছে, হ্যাঁ, বাম দিকে শো করে সবসময় নর্মালি, চলে আসছে আপনার পেজে। ভিজিটর কারা কারা আসছে, হ্যাঁ, কোন থেকে কজন আসলো সেগুলো ওই দেখেন, বাম দিকে হোম লেখা আছে, হোমে ক্লিক করলে হোম পেজ পাবেন। হ্যাঁ, এটা হলো হোম পেজ। উপরে যে বাটটা আছে না, হোম, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, অ্যাক্টিভিটি, অ্যাডমিন টুল, এই সবটা হলো অ্যাডমিনদের জন্য। হ্যাঁ, কেন করবেন না? অবশ্যই করবেন। কোডে এটা কি করবেন, জনপ্রিয় করবেন। এখানে আপনারা লিঙ্কডইনে এই গ্রুপে 10,000 কি করবেন, মেম্বার তৈরি করবেন। দেন হয়ে গেলে কি হয়ে গেল, আপনার আপনার কাজ পাইলেন, কাজগুলো এখানে অর্ডার করে দিলেন, প্রমোশন হয়ে গেল আপনার ফ্রি ফ্রি। বুঝেন নাই? কাজ পেলেন $500, $1 আপনার কি ব্যাকও লাগলো না।
মেন বোর্ডে যেটা আপনার প্রোডাক্ট কোন টাইপের সেই প্রোডাক্টের উপর ডিপেন্ড করে সেই ধরনের ব্যক্তিদের সার্চ করবেন, সার্চ করে কি প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, পরে কি থেকে ওখান থেকে ইনভাইট করে দিবেন। তো আপনারা তো সবাই তো আর, আপনি যদি মানে কেউ আছে অ্যাফিলিয়েট ভালোবাসে, কেউ আছে প্রোডাক্ট ভালোবাসে, কেউ আছে সার্ভিস ভালোবাসে, তো যে যত ধরনের ভালোবাসে তাকে কি সে ধরনের এটা চলে হচ্ছে। গ্রুপ কি লক করতে হয় না লক করতে হয় না? এমন করছেন? গতকালকে বাড়ির কাছে ছিল আপনাদের ইমেল? কত করা ছিল রেড কালেকশন? আচ্ছা, আপনাদের মাইক্রো আকারে কি অবস্থা সবার? আচ্ছা, এখন দেখি স্ক্রিনশট দেন তো, কাজ নাই কেন? আপনার কাজ কি সব নেগেটিভ পেতেছেন মার্ক, এই জন্য কাজ পাচ্ছেন না এমন কিছু? ডাটা এন্ট্রি কাজ পান নাই আপনারা গতকালকে বা সোমবারে? কেন গত সোমবার মঙ্গলবার মানে গতকালকে আর গত পরশু দিন 2 দিন ডাটা এন্ট্রি ঝড় ছিল তো। আপনাদের এই যে বিকালের ব্যাচের ওরা প্রত্যেকে ধরতে গেলে বেশিরভাগ শিক্ষার্থীরাই 60টা 70টা ডাটা এন্ট্রি কাজ করছে। একজন হাইয়েস্ট 1.5 ইনকাম করছে কালকে একদিনে ডাটা এন্ট্রি কাজ করে। আপনার কি কাজ আছে? জিমেল অ্যাকাউন্ট বাদ দেওয়ার কথা কি কি আছে? তারপরে আপনার অন্য জীবন করবেন, একটা মাত্র জীবন তো আছে না? আর একটা করবেন কন্টেন্ট অটোমেশন, এটা করছেন? অবশ্যই ভুল হয়েছে। তারপরে হুম, ঈশান তো আপনার যে উপর দিকে দেখেন লেখা আছে রেপুটেশন, এখানে জানতে একটু সাকসেসের জন্য সাকসেস রেট দেখান তো, উপর দিকে আছে কত আছে? 100 আর কত? হ্যাঁ, দেখেন তো টেম্পার কত, টেম্পার কত আছে? 80 কত? 86। তাহলে আপনার সাকসেস রেট ঠিক আছে, তাহলে আপনার কাজ নাই কেন? কাজ তো যা আছে আপনার কত করতেছেন না, 3-4টা কাজ আছে না? বোর্ডিং নাই ভাই, এখান থেকে $14 করতে হবে, $14 করে উইথড্র করতে হবে, না হলে হবে না। হয়ে গেলে হবে না আপনাদের এই যে এই 30 ক্লাসে, আজকে প্রায় 26 ক্লাস হতো, আর 4 ক্লাসের মধ্যে উইথড্র দিতে হবে। 4 ক্লাস করতে পারবেন উইথড্র? $14 করতে পারবেন 4 দিনে? তাহলে 30 দিনে কাজ করলে আপনাদের মিনিমাম কমপক্ষে $15 হতো, কমপক্ষে গেল। আপনারা এবার টাইম দেন না কেউ, আগামীকাল থেকে আপনাদের 1 ঘন্টায় কাজ করবেন সবাই, এখন শুরু করে দেন, সবাই স্ক্রিনশট দেন, দেখি কার কি সমস্যা। সব মাঝে তো কাজ আছে না, কাজগুলো করেন বসে বসে তখন। সবাই স্ক্রিনশট নিয়ে আসেন, জাহিদ ভাই আসেন, ইমন ভাই আসেন,
রেজাল্ট ভাই আসেন, তাসমিয়া আসেন, দ্রুত করেন না কেন? কে বলছে আপনার এখন কাজ জন্য আপনাকে? তো কবে যাবেন? আপনি না গেলে ল্যাপটপ অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য, বন্ধুর অ্যাকাউন্ট করে দিলে আপনি ইউজ করবেন, তাই তো হয়। আইডি আমার অবশ্যই হবে, তবে আইপি অ্যাড্রেস ধরতে পারে আপনার, এটার জন্য ভালো হয় আপনি কোন বন্ধু বান্ধব যা দূরে আসছে ওদেরকে কি মাইক্রোওয়ার্কের লিঙ্কটা দেন, দিয়ে কোন সাইন আপে যারা দেখা সাইন আপ করে দেবো, তাহলে পাসওয়ার্ড আর ইউজারনেম নিয়ে সাইন আপ করেন। তাহলে ভাই ডেস্কটপে কি ইসে মাইক্রোওয়ার্ক করে দেন? আচ্ছা, হ্যাঁ তাসমিয়া কাজ করেন না, কাজ শুরু করে দেন, বসে থেকে লাভ নাই। তাসমিয়া কত আছে আর্নিং দেখি তো। এই মানে স্পেশাল আসবে না কেন? কেমন আছেন? আমার অ্যাকাউন্ট করা আছে ভাই অলরেডি, আমার আইপি অ্যাড্রেসে। জি স্যার। ডাটা এন্ট্রি কাজ অলরেডি নিয়ে গেছে, এখানে এখানে কাজ করেন এরা তাসমিয়া এইভাবে না, এই যে সে এখানে জবস যাবেন না, যখন ডাটা এন্ট্রি জব পাবেন না, এই দেখেন বাম দিকে অ্যারো চিহ্ন আছে উপরের দিকে, দেখেন উপরে মাইক্রো ওয়ার্কার ট্যাবটা না, বাম অ্যারো পাওয়া যায়, লেফট অ্যারো উপরের দিকে বাম পাশে, হ্যাঁ এই অ্যারো দিয়ে ব্যাগে যাবেন, ঠিক আছে? জবসে ক্লিক করে ব্যাগে যাবেন না, অ্যারোতে ক্লিক করে ব্যাগে যাবেন, আপনার কি জবটা পাওয়ার সুযোগ থাকে আপনার, ঠিক আছে? ডাটা এন্ট্রি ক্ষেত্রে আপনার এই কাজটা ফলো করবেন, একাধিক ট্যাব ওপেন না রেখে যখন মাইক্রো ওয়ার্কারে গেলেন, যদি দেখা যায় সাপোজ যে টু অল পজিশন, পজিশন ফাঁকা নাই ডাটা এন্ট্রি, তাই না? এরকম মাঝে মাঝে অনেক অনেকেই বেশি হয়, তখন কি করবো আমরা, এই সে আমাদের যে দেখবেন এই সে ব্রাউজারের উপরে লেফট অ্যারো রাইট অ্যারো আছে, রিফ্রেশ বাটনের বাম পাশের দিকে, লেফটে ক্লিক করে কি করবেন, লেফটে ক্লিক করে ব্যাগে যাবেন, জব পেজে ক্লিক করে ব্যাগে যাবেন না। ইমনে কি হয়েছে ইমন বললেন? হোম পেজে আসেন, হোম পেজে আসেন, লিঙ্কড ইন এখানে ক্লিক করে হোম পেজে আসেন, হ্যাঁ। এখন দেখেন বাম দিকে সবার কথা ওই যে গ্রিন বাংলা নাকি, টাইম নিচ্ছে এটাই আর কি, ঠিক আছে? এখন মাইক্রো ওয়ার্কার আসেন, কাজ করেন মাইক্রো ওয়ার্কার, মাইক্রো ওয়ার্কার রানিং, হ্যাঁ এগুলো ঠিক আছে, এটা ভুল হবে না। সরি বুঝি নাই। হ্যাঁ সমস্যা নেই, আপনি আইপি অ্যাড্রেস সমস্যা নেই, কাজ করেন, কাজ করলেই হলো। কত ডলার আছে আপনার বাংলাদেশ এসে বিদেশে আইপি অ্যাড্রেসে? কয়দিনে? আচ্ছা, অনেক কাজ আপনার এখানে রিভিউতে আছে না? তো অনেক কাজ করছেন, বেশিরভাগ কাজ রিভিউতে আছে। আপনি তো অনেক কাজ করছেন, বেশিরভাগ কাজ রিভিউতে আছে। ভুল দেখে মানে বুঝি নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ফজল ভাই কি বললেন বলেন তো, আমি বুঝিনি বিষয়টা আপনার। কথা একদমই আস্তে আসে, বুঝি না কিছুই এখনো। এই কাজটা তো ভাই এটা ওয়ার্নিং, এটা আপনার কাজ করেন, এটা স্ক্রিনশট নেন।
এটা স্ক্রিনশট নিয়ে দেখেন ডান দিকে লেখা আছে নট ওয়ার্কিং রিপোর্ট নন ওয়ার্কিং, দেখছেন? ওই ডান দিকে দেখেন লেখা আছে নট ওয়ার্কিং রিপোর্ট করতে বলছে। আপনি সবাই কি করেন এই জবটার জন্য রিপোর্ট করে দেন যে কাজটা কি ভুল আছে, কাজটার আবার ঠিক করেন। আমরা সঠিকভাবে কাজ করলে তো কাজ নিচ্ছে না, জাস্ট ইংলিশে লিখে দেন আর এই ওয়ার্নিংটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট লিঙ্ক দিয়ে দেন। দেখবেন কি সবাই রিপোর্ট করলে এটা যে কাজ দিছিল তার নামে রিপোর্ট হয়ে যাবে, তখন সে আমাদের থেকে টাকা এমনি দিবে। তারা ভুল কাজ দিলে আমাদের এটাকে আমার দেয় না, তাই না? সবাই রিপোর্ট করে দেন, স্ক্রিনশট নিয়ে রিপোর্ট করে দেন। সজল ভাই কথা বলছি না ভাই, আমার এখন সমস্যা প্রবলেম আপনার। কি সমস্যা? কি সমস্যা আছে তো? সপ্তাহে একদিন 3টা ঘুমাইলে না বাকি 6 দিন ঘুমাইলে 10টা সকালে হবে? অ্যাক্টিভ থাকেন তাহলে পারবেন।
জি, শুনতেছি আমি। জাহিদ ভাই, বলেন। হ্যাঁ, আমি চাচ্ছিলাম ওনারটা উইথড্র হওয়ার পরে উনি উইথড্র দিয়ে টাকাটা পাক দেন কি আপনাদেরকে আমি বলি, বাট এখন যেহেতু যেতে জেনে গেছেন ওই কাজটা শেষ করে আগে, হ্যাঁ, দেন হচ্ছে উইথড্র আনুক, যদি উইথড্র আনতে পারে তারপরে কি আপনারা শুরু করেন, কারণ এটা ফেক অ্যাড্রেস তো, আইপি অ্যাড্রেস ইউজ করে যেহেতু পেমেন্টের সময় সমস্যা করতে পারে। তো ওনাকে বলছি কাজ করেন, একটা উইথ অ্যামাউন্ট হওয়ার পরে উইথড্র দেবো, তারপরে হচ্ছে দেখবো আমরা। তার ব্যাচেরও সবাই ঠিক আছে। না, তাহলে সমস্যা হবে না। হ্যাঁ, সেটা অবশ্যই আপনাকে ভিপিএন, ভালো একটা ভিপিএন ইউজ করে কাজ করতে হবে। ভালো একটা ভিপিএন ইউজ করে কাজ করতে হবে। ভিপিএন ভালো কোনটা, এমন ভাই ইউজ করেন কোনটা ভিপিএন? ম্যাক্রো একটা জব পেতে যান তো, কাজ বুঝ দেখি আগে। কি? ফেসবুক শেয়ার দিল, আপনারা যে ফেসবুকে শেয়ার করলেন না, শেয়ার করছেন কার অ্যাকাউন্ট থেকে? শেয়ারটা সেভ হয়েছে কোথায়? আপনার প্রোফাইলে গিয়ে সেভ হয়েছে না? প্রোফাইলে যান আপনার, আপনার প্রোফাইলে যান আগে, দেখেন প্রোফাইলে শেয়ার হয়েছে কিনা। শেয়ার হলে, শেয়ার হলে লিঙ্ক হয়েছে, আর শেয়ার করেন না এখনো বা? শেয়ার নাও ফ্রেন্ডস। হ্যাঁ, আর আপনি কি প্রোফাইলে যান, আবার কই যায় কাউন্ট সংখ্যা, লাইক সংখ্যা কিন্তু, হ্যাঁ লাইক ওইটা। প্রোফাইলে গিয়ে নিচের দিকে যান, শেয়ার করছেন না, ওই দেখেন রিমন খান ডান দিকে তিনটে ডট ডট দেওয়া না? না না, হ্যাঁ থ্রি ডটস, দেখেন লেখা আছে লিঙ্ক, কই সেভ ফটো দেওয়া নাই না? না, আপনার প্রোফাইল লিঙ্ক দিয়ে দেন সরাসরি, তাহলে হবে। হ্যাঁ, আচ্ছা নিচের দিকে আসেন তো, নিচের দিকে লিঙ্ক থাকার কথা ছিল পোস্টের, লিঙ্ক নাই না? ঠিক আছে, তাহলে দিয়ে দেন। এগুলো লিঙ্ক পাচ্ছিল তাই না? স্ক্রিনশট অফ ইউর শেয়ার পোস্ট, আপনি শেয়ার করছেন স্ক্রিনশট নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটু উপরের দিকে যান, আপনার নাম সহ আর স্ক্রিনশট এই যেভাবে, হ্যাঁ এতটুকু স্ক্রিনশট ডেস্কটপে সেভ করেন, দেন ফাইল আপলোড দিয়ে দেন।